ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অস্ত্র আর বিস্ফোরক উদ্ধারের পর প্রায় দুদিন কাটতে চলেছে, এখনো পর্যন্ত সরবেরিয়ায় আবু তালেব মোল্লার খোঁজই পাওয়া গেল না। শনিবার ফের তার বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদ করেন আবু তালেবের স্ত্রীকে। তালেবকে হাতে পেলে অনেক রহস্যের সমাধান হবে বলে তদন্তকারীদের অনুমান। সরবেরিয়ার ভেরি দিয়ে ঘেরা আবু তালেব মোল্লার এই বাড়িতেই শুক্রবার তল্লাশি চালিয়ে 7টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর বিস্ফোরক উদ্ধার করে সিবিআই। ঠিক কোথায় ছিল সেগুলো? এই ঘরের এই যে জানলার ভেতরে যে অংশটি দেখা যাচ্ছে, সেখানে মেঝের মধ্যে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে নতুন করে, অর্থাৎ এই মেঝে খোঁড়া হয়েছিল। তদন্তকারীরা এই মেঝে খুঁড়েছিলেন এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রের খবর এই মেঝের মধ্যে থেকেই উদ্ধার হয়েছে বিস্ফোরক। এখনও পর্যন্ত এখানকার যারা পরিজনেরা আছেন তারা ঢাকার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন যে এই মেঝের ঘরের ভেতরে কী ছিল। শনিবার ফের তার বাড়িতে যায় সিবিআই এর একটি দল। তালেবের স্ত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। আমি যা বলার সিবিআই বলেছি, স্যারদের বলেছি, আমি আপনাদের বলতে পারবো। আপনারা কি বোমা ব্যবসা করেন? কি রেখেছেন? বিদেশি বন্দুক কোথা থেকে এলো? স্যারকে বলেছি, আমি আপনাদের বলতে পারবো। শেখ শাহজাহানকে চেনেন? শেখ শাহজাহানের আইডি প্রুফ গুলো আপনাদের বাড়ি থেকে পাওয়া গেছে, চেনেন না? তাহলে তার আইডি প্রুফ গুলো আপনাদের বাড়িতে এলো কি করে? আবু তালেবের বাবার দাবি তার ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কারা ফাঁসালো ছেলেকে সেই উত্তর অবশ্য তিনি দিতে পারেননি। আমার ছেলে এরকম কাজ করতে পারে, আমার ছেলে আদৌ কিছু জানে না। সব দিন সারাদিন তো টোটো রাত 8টার সময় ফিরতো, তার মাধ্যমে বৌমাকে কেউ ধরে মরে রেখেছে কি বৌমাই বলতে পারে। ভয় হচ্ছে দেখি, ভয় ভীতি প্রদর্শন করে কাজ করা হয়েছে। হ্যাঁ, আমার ভাসুর তো মানে অন্যরকম মানুষ, একদম ঠান্ডা কথাবার্তা, মানে খুব নর্মালি। তবে আমি কনফার্ম ওরকম জোর জবরদস্তি ছাড়া কোনো দিন নিজের ইচ্ছায় কখনো ওরকম করতেই পারে না, আমার জীবনে বিশ্বাস হবে না। সূত্রের খবর, শুক্রবার সিবিআই এলাকায় ঢোকার আগেই মল্লিকপাড়ার বাড়ি থেকে বেরিয়ে যান পেশায় টোটো চালক আবু তালেব। তার খোঁজ চালাচ্ছে সিবিআই। সে আগে খোঁজ সরিয়ে দেওয়া হয়েছে তাকে। আবু তালেবের বাড়িতে পুলিশ, সিবিআই যাচ্ছে, পুলিশ তো জানতো, কারণ নাজার থানার ওসিকে জানানো হয়েছে। নাজার থানার ওসির কাছ থেকে তার ঠিক খবর চলে গেছে। এই আবু তালেব মোল্লা হলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি। প্রশ্ন উঠছে, অস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কি হাফিজুলেরও যোগ রয়েছে? মানতে নারাজ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রী। তালেবের বাবা উনি দাবি করছেন যে হাফিজুল খানের সঙ্গে যোগসূত্র গড়ার জন্য তার ছেলেকে ফাঁসানো হয়েছে। কোনো প্রমাণ ছাড়া বললে হবে? যার বাড়িতে রাখা হয়েছে আপনারা তাকে গিয়ে প্রশ্নটা বারবার করুন যে এটা আপনার বাড়িতে রেখেছে, কে রেখেছে? হাফিজুলের বোনাই বলে ও পঞ্চায়েতের সঙ্গে জড়িত আছে বলে ওর নামটা উঠে আসবে, এটা তো হতে পারে না। কে রেখেছে, কি বৃত্তান্ত? আন্দাজে হাফিজুলের খানের দিকে আঙুল তোলাটা ঠিক হবে না। আমাদের ওদের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, আমরা কুটুমের মতন যাই আসি। হাফিজুল বা আবু তালেবের পরিবার যে দাবিই করুন, কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের অনুমান শেখ শাহজাহানের নির্দেশ মতোই কাজ করতে নেরা। প্রশ্ন হলো, এই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র কেন এখানে মজুত করা হয়েছিল? বিস্ফোরক কেন মজুত করা হয়েছিল? আর বিস্ফোরক আর আগ্নেয়াস্ত্রের হাত ধরে শেখ শাহজাহানের আরও বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার যোগসূত্র কি তৈরি হয়ে গেল? সেটা আগামী দিন বলবে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। চকলেট বোমা ফাটালেও সিবিআই, এনআইএ, এনএসজি পাঠাচ্ছেন। সন্দেশখালীতে সিবিআই অভিযান নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চলাকালীন তৃণমূলকে কালিমা লিপ্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। বাংলার শাসক দলের এই বক্তব্যে আমল দিতে নারাজ বিজেপি। তাদের বক্তব্য, পুলিশ প্রশাসন যে ঠিকমতো কাজ করেনি সন্দেশখালীর ঘটনায় ঠিক তার প্রমাণ। সন্দেশখালীতে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা কিছুক্ষণ আগে দুজন অফিসার ঢুকেছেন। তাজা বোমা উদ্ধার হয়েছে। অস্কার জয়ী ছবি দ্য হার্ট লকারে
লুকিয়ে রাখা মাইন উদ্ধারের ঊর্ধ্বশ্বাস সেই দৃশ্য মনে পড়ছে। সন্দেশখালীতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয়ের ডেরা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার দৃশ্য দেখে অনেকেই এ কথা বলছেন। সিবিআই এর দাবি, এই বোমা ছাড়াও ওই বাড়ির মাটি খুঁড়ে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। আর লোকসভা নির্বাচনের মধ্যে সিবিআই ও এনএসজির এই অপারেশনকে কেন্দ্র করে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপির ইন্ধনেই এই অভিযান চলেছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है। এই যে তৃণমূলের পাতাল ঘর, অস্ত্রের পাতাল ঘর, এই পাতাল ঘর পাওয়া গেছে, খনন করা হয়েছে নাজার থানার ওসির উপস্থিতিতে। অথচ তৃণমূল কংগ্রেস লোককে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সবথেকে বড় কথা দেশের স্বার্থের কথা চিন্তা না করে বিভ্রান্ত করছে। বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী একেবারে শেষ দফায়, অর্থাৎ 1 জুন সেখানে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে তৃণমূল অভিযোগ করেছে, রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীর জনমানবহীন এলাকায় সিবিআই এর তল্লাশি অভিযান অনৈতিক। নির্বাচনের সময় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই বিজেপির অঙ্গুলি হেলনে এই অভিযান চালিয়েছে সিবিআই। বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে যন্ত্রটা, ওটাকে দিয়ে মৌরলা মাছ বইয়েছে কালকে। অনেকগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে, ওগুলো নাকি এখন প্রোডাকশনও হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছে। কালী পুজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুঁজতে এনএসজি কে পাঠাবে এরা। তৃণমূলের এই বক্তব্যকে খারিজ করে পাল্টা যুক্তি দিচ্ছে বিরোধীরাও। এতগুলো বিদেশ থেকে তৈরি অস্ত্র ঢুকে গেল, আপনার ইন্টেলিজেন্স বিভাগ, গোয়েন্দা বিভাগ কিছু জানতে পারলো না। কাদের রাখেন আপনি, কাদের পোষেন মাইনে দিয়ে? অপদার্থ সব পুলিশ আপনার। হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সিবিআই মনে হয়েছে এনএসজিকে আনা দরকার। এখানে কোন পার্টির কিছু বলার আছে বলে আমার জানা নাই। রাজনৈতিক বিতর্কের আবহে এদিনও সন্দেশখালীর আগারহাটি, শিমুলহাটি সহ বিভিন্ন গ্রামে অভিযান চালায় সিবিআই। যে সমস্ত মানুষ ইতিমধ্যেই ইমেল মারফত সিবিআইয়ের কাছে তাদের জমি কেড়ে নেওয়া বা জমি দখল করা থেকে শুরু করে তাদের উপরে যে অত্যাচার সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন, সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একেবারে সরেজমিনে পৌঁছে গেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। বিভিন্ন এলাকায় সিবিআইয়ের গোয়েন্দারা তারা ঘুরে বেড়াচ্ছেন, যে সমস্ত মানুষ বা গ্রামবাসীরা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যে সমস্ত জমি দখল করা বা জমি কেড়ে নেওয়ার অভিযোগ যারা করেছেন সেই সমস্ত জমি সংক্রান্ত নথিপত্রও তারা খতিয়ে দেখছেন। অভিযোগকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি একেবারে আলপথ পেরিয়ে জমিতে নেমে সরজমিনে সব অভিযোগের সত্যতা যাচাই করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক টিম। সিবিআইয়ের একজন তদন্তকারী অফিসার তিনি যারা অভিযোগ করেছেন সেই সমস্ত গ্রামের বাসিন্দাদের নিয়ে একেবারে গ্রামের ভেতরে যে মাঠ, যেখানে বিঘের পর বিঘে জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই সমস্ত জমির অবস্থান খতিয়ে দেখার পর তারা ফিরে আসছেন। সুপ্রিয় গুহ, সৌরভ দত্ত, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।